ঢালিউডের একসময়ের আলোচিত নায়িকারা হারিয়ে গেলেন সময়স্রোতে। বাংলা চলচ্চিত্রের সময়ের সঙ্গে বহু পরিবর্তন এসেছে, বদলেছে দর্শকের রুচি, নির্মাণ শৈলী ও গল্পের ধরন। 90-এর দশকের শেষ দিকে এবং 2000 সালের শুরুর দিকে যখন ঢালিউডে অশ্লীলতার রমরমা ব্যবসা চলছিল, তখন অন্যতম আলোচিত নাম ছিলেন নায়িকা মুনমুন ও ময়ূরী। তারা ছিলেন সেই সময়ের ব্যস্ততম অভিনেত্রী, যাদের সিনেমা এক শ্রেণীর দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। মুনমুন ছিলেন গ্ল্যামারাস, অ্যাকশনধর্মী চরিত্রে সাবলীল এবং সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য পরিচিত। রানী কেন ডাকাত, মৃত্যুর মুখে, বেইমানের শাস্তি সহ বেশ কিছু ছবিতে অভিনয় করে তিনি আলোচনায় আসেন। তার অভিনীত ছবিগুলোতে অ্যাকশন দৃশ্যের পাশাপাশি চটকদের উপস্থাপনা ছিল মূল আকর্ষণ। অন্যদিকে ময়ূরী ছিলেন খোলামেলা ও সাহসী দৃশ্যের জন্য বেশ পরিচিত। তার অভিনীত ছবিগুলোতে গল্পের চেয়ে দৃশ্যের খোলামেলা ভাবকেই বেশি গুরুত্ব দেওয়া হতো। এই সময় মূলধারার অনেক নায়ক ও নির্মাতা যখন সিনেমা থেকে সরে দাঁড়ান, তখন মুনমুন ও ময়ূরের মতো নায়িকারা ইন্ডাস্ট্রিতে প্রভাব বিস্তার করেন। তাদের ছবিগুলো ব্যবসা সফল হলেও একাংশের দর্শক ও চলচ্চিত্র সমালোচকদের কাছে সমালোচনার শিকার হন। তবে সময়ের সঙ্গে সঙ্গে দর্শকের রুচির পরিবর্তন ঘটে। 2005-2006 সালের পর সরকার যখন অশ্লীল সিনেমার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়, তখন এই ধরনের সিনেমার চাহিদা কমতে থাকে। পরিচ্ছন্ন ও গল্প নির্ভর সিনেমার জনপ্রিয়তা বাড়তে থাকলে মুনমুন ময়ূরীর মতো নায়িকারা ধীরে ধীরে হারিয়ে যান। পরবর্তীতে মুনমুন চেষ্টা করেছিলেন মূলধারা সিনেমায় ফিরতে। স্টেজ শোতেও দেখা গিয়েছিল তাকে, কিন্তু তিনি তার আগের জনপ্রিয়তা ফিরে পাননি। অন্যদিকে ময়ূরী ধীরে ধীরে পুরোপুরি মিডিয়া থেকে সরে যান। একসময় যারা ঢালিউডের সিনেমা হলগুলো কাঁপিয়েছিলেন, তারা এখন কেবল স্মৃতির পাতায়। সময়ের পরিবর্তনে তারা হারিয়ে গেলেও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মুনমুন ও ময়ূরীর নাম আজও থেকে গেছে এক আলোচিত অধ্যায় হিসেবে। পথিক টিভি নিউজ ডেস্ক।